হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্রাফিক্স স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল। আজকে আমরা দেখব কিভাবে fiverr.com মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। তার আগে fiverr.com সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া ভালো। fiverr.com অনেক মজার একটি মার্কেট প্লেস। যদি আমরা বলে থাকি যে গ্রাফিক রিভার এবং আপওয়ার্ক এই দুটো মার্কেট প্লেসের স্বাদ যদি বলি, আপনি একসাথে এখানে পাবেন। মানে দুটো বিষয়ের কম্বিনেশন এখানে আছে। তো তার আগে আমাদের দেখতে হবে যে আসলে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে আপনি এখানে কাজ করবেন। কাজ করতে গেলে অনেক সিস্টেম আছে, সেই বিষয়গুলো। তো fiverr.com-এ কাজ করে আপনি একটি ভালো পরিমাণ আর্ন করতে পারেন। এখানে আপনাকে রাত জেগে বিট করতে হবে না, এটা হচ্ছে প্রথম এবং প্রধান মজার একটা বিষয়। তারপর গ্রাফিক রিভারের মতো আপনাকে ফাইল অ্যাপ্রুভ করিয়ে সেল করে ইনকাম করা এরকম কাজও এখানে করতে হচ্ছে না। এখানে আপনি গিগ নামে একটি বিষয় আছে যেটি আপনি তৈরি করে আপনার কাজের স্যাম্পলটাকে এখানে রাখতে পারেন। ক্লায়েন্ট ওই গিগটির উপরে আপনাকে অর্ডার করবে, দেন ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস অ্যান্ড জব ডিটেলস অনুযায়ী আপনাকে নির্দিষ্ট বাজেটের উপরে ক্লায়েন্টকে কাজ করে দিতে হবে। এটা হচ্ছে এক কথায় fiverr.com এর পার্সপেক্টিভ। তো আরও ডিটেলস আমরা জানবো আমাদের fiverr.com এর পরবর্তী পার্ট, হাউ টু ক্রিয়েট fiverr গিগ। তো আজকে আমরা দেখব যে বিষয়টি, সেটি হচ্ছে কিভাবে আপনি fiverr.com-এ খুব সহজে একটি অ্যাকাউন্ট করতে পারেন। আর অ্যাকাউন্ট করার আগে কিছু বিষয় বলে দিই যে fiverr.com খুব রেস্ট্রিক্টেড একটা মার্কেট প্লেস। এখানে আপনি ট্রাই করবেন আপনার ভ্যালিড আইডি দিয়ে সব কিছু দিয়ে অ্যাকাউন্ট করার জন্য। ইভেন কখনো ইউজার নেম পাসওয়ার্ড ভুলে যাওয়া যাবে না। আর কোনো ইনফরমেশনের মধ্যে যাতে কোনো ফল্ট না থাকে, তাহলে যে কোনো সময় আপনার প্রোফাইলটি হোল্ড বা টেম্পোরারি সাসপেন্ড হয়ে যেতে পারে। সো গাইস, এদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। তো এখন আসি যে কিভাবে আপনি কাজ করবেন। তো যদি কারো অ্যাকাউন্ট থেকে থাকে, তিনি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে অ্যাজ ইউজুয়াল, যেটি আমরা করে থাকি। বাট এখন তো আমাদের অ্যাকাউন্ট নাই, সো আমাদেরকে জানতে হবে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়। সো আমরা যেটা করব, জয়েনে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার মেইল আইডিটি সাবমিট করতে হবে, দেন কন্টিনিউ। আরেকটি কথা বলে রাখি, আপনার যদি ফেসবুক, গুগল প্লাস, লিঙ্কডইন এগুলো লগ ইন করা থাকে, ইন দ্যাট মোমেন্ট আপনি যদি এখানে ক্লিক করেন, সাথে সাথে আপনার ফেসবুক এর সাথে লিঙ্ক হয়ে ফেসবুক আইডির মাধ্যমে আপনার fiverr.com অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এটা সম্পূর্ণ মজার একটা বিষয়, বাট আসলে এটাতে আমরা সিকিউর ফিল করি না। আর আমি যাচ্ছি না ডিটেলসে, বাট আমরা জিমেল আইডিটাকে প্রেফার করছি। সো আপনি আপনার মেল আইডি, জিমেল না, যে কোনো মেল আপনি এখানে সাবমিট করতে পারেন। তো আমরা এখানে একটি আইডি আপনাদেরকে ক্রিয়েট করে দেখাচ্ছি। দেন কন্টিনিউ। অবশ্যই আপনি মেলটা এখানে লগ ইন রাখবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জিমেল আইডিটি এন্ট্রি করানোর পর জাস্ট জিমেল আইডিটা তারা অ্যাকসেপ্ট করেছে, যদি সেটি দিয়ে অন্য কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে। তো অ্যাকসেপ্ট করার পর আমরা এই পেজটি পেলাম। সেখানে আপনাকে বলতেছে একটি ইউজার নেম আপনি চুজ করেন, যেটা দিয়ে আপনি সবসময় লগ ইন করবেন, এবং পাসওয়ার্ড। তো আমরা
ওকে, তো আমি মনোহরসিন 2 দিয়ে একটি বিষয় এখানে ক্রিয়েট করলাম, একটু পাসওয়ার্ড আমি সেট করে দিচ্ছি। দেন আমরা লগ ইন করলাম। তো লক্ষ্য করুন ডিয়ার ফ্রেন্ডস, খুব সহজেই আমরা fiverr.com এ একটা অ্যাকাউন্ট করে ফেলতে পেরেছি। জাস্ট ফার্স্ট ফিল্ডে আমরা জয়েনে ক্লিক করে আপনার একটা ভ্যালিড মেল আইডি সেন্ড করেছিলাম এরকম, দেন মেলটি অ্যাকসেপ্ট করার পর একটা ইউজার নেম অ্যান্ড একটা পাসওয়ার্ড, তারপর আমরা অ্যাক্সেস করতে পেরেছি আমাদের fiverr.com ইন্টারফেসে। বাট এখন যে বিষয়টি বলতেছে আপনাকে গো টু gmail.com, দ্যাটস মিন আপনার এই জিমেল আইডিতে গিয়ে আপনার মেইলটিকে ভেরিফাই করতে তারা বলছে। তো আমরা খুব ইজিলি এখান থেকে আমরা জিমেলে যাব। এখন জিমেলে গিয়ে আমরা আমাদের মেল আইডিটি ভেরিফাই করি। তো অলরেডি আমরা ভেরিফাই করে ফেলেছি সুপ্রিয় শিক্ষার্থীরা, একাধিক ইমেলের বিষয়। তো মেইলে গিয়ে আমরা জাস্ট একটা লিঙ্কে ক্লিক করে কনফার্ম করে আমরা চলে আসলাম এখানে আমাদের প্রোফাইলে। এরকম বিষয় আপনার প্রোফাইলে আপনি এভাবে যেতে পারেন। তারপর এখানে একটি বিষয় আছে সেটিংস থেকে এখানে 4টা বিষয় আছে যেগুলো আমাদেরকে সেট করতে হবে। পাবলিক প্রোফাইল সেটিংস, আমি যাচ্ছি প্রথমে এখানে আমরা এই বিষয়গুলো আগে লিখে রেখেছি, ছবি, তারপর আপনার সম্পর্কে কিছু কথা। বাট এখানে কখনোই সরাসরি আপনার কোনো পার্সোনাল ডিটেলস দিবেন না, তাহলে আপনার প্রোফাইল হোল্ড হয়ে যেতে পারে। ল্যাঙ্গুয়েজ, দেন সেভ অ্যান্ড চেঞ্জ। ঠিক তার পরবর্তীতে আসি অ্যাকাউন্ট সেটিংসে এসে ফুল নেম মনোয়ার হোসেন, আপনার মেল আইডি এখানে অ্যাড করবেন। আর বিলিং ইনফরমেশন দেখে নিন বিষয়গুলো, জাস্ট ফ্রিল্যান্সিং, ফুল অ্যাড্রেস, কান্ট্রি, এগুলো আমরা একটু আগে দিয়েছি। তো প্রোফাইল আমার একাধিক, তো জাস্ট এগুলো আবার একটা করে দেখা। বাট ওইগুলো কি বিষয়গুলো কি দিতে হবে এগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি। এবং এটা আপনি যখন প্রোফাইল ক্রিয়েট করবেন তখন এগুলো আপনার প্রোফাইলে থাকবে না। তো অ্যাকাউন্ট যেভাবে এতক্ষণ করানোটা দেখানো হলো, আমরা সেই ওয়েতে অ্যাকাউন্টটা করব। তারপর এখন যে বিষয়গুলো দেখছি আমরা সেটিংস থেকে, এই সেটিংসগুলো আমরা কমপ্লিট করব। তো পাবলিক প্রোফাইল সেটিংসটা দেখার পর আমরা অ্যাকাউন্ট সেটিংসটা দেখলাম। এখন দেখি আমরা সিকিউরিটি সেটিংসে কি আছে, সেট করি আমরা। সিকিউরিটি সেটিংসটা অনেক ইম্পর্টেন্ট ডিয়ার লিসেনার। অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনাকে এখানে আপনার যে কোনো একটা নেটিভ একটা সিকিউরিটি কোশ্চেন আপনাকে সেট করতে হবে। সাম আনসারটা ওইখানে রেখে সাবমিট করবেন। নেক্সট স্টেপ, আপনি যখন উইথড্র করতে যাবেন ডলার এখান থেকে, তখন এই কোশ্চেনটা যাবে। সো এটা ইম্পর্টেন্ট, এটা আমি এখানে এভাবেই করছি না, এটা আপনি একান্তভাবেই নিজে করে নেবেন। তো ঠিক তারপর আসে অ্যাকাউন্ট অ্যাকশন। এটি আসলে কি? অ্যাকাউন্ট অ্যাকশনটা খুবই মজার। আমাদের যে কোনো সময় ইউজার নেম পাসওয়ার্ড প্রবলেম করতে পারে, তখন আপনি যদি আপনার পাসওয়ার্ডকে চেঞ্জ করতে চান, দেন ইউ ট্রাই দিস পার্ট, দেন সেভ এন্ড চেঞ্জ দিলে আপনার নতুন পাসওয়ার্ডটি চলে আসবে এবং পুরনো পাসওয়ার্ডটি চলে যাবে। তো এই ছিল সেটিংসের বিষয়। এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পার্ট দেখলাম। আর প্রোফাইলে যাওয়ার পর তো আমরা এখানে পিকচার দেখতে পাচ্ছি। আমি যদি এখানে কোনো একটা ফেসবুক কভার ফটোর মতো একটা ব্যানার অ্যাড করতে চাই, একটা কভার ফটো, সেটা করা যাবে। তারপর কি আছে, স্টার্ট সেলিং ড্যাশবোর্ড, সেটা ড্যাশবোর্ডে যাব আমরা। ড্যাশবোর্ডে আসার পর দেখুন, যদি আপনার প্রোফাইলে কোনো থেকে থাকে সেল, তারপর কেউ যদি আপনাকে অর্ডার করে থাকে এবং ব্যালেন্স, এই বিষয়গুলো এখানে
আসবে। যেহেতু আমাদের প্রোফাইলটি নতুন সেহেতু আমরা এই বিষয়গুলো এখানে থাকবে না। সো এগুলো আস্তে আস্তে আপনার এক্সপিরিয়েন্সের সাথে গেদার করবেন। তো এটা ড্যাশবোর্ড থেকেই আপনি দেখতে পারবেন। তারপর আসা যাক স্টার্ট সেলিং। আসলে এটাই অনেক গুরুত্বপূর্ণ এবং আপনার ইনকামের মূল যে শর্তাবলী। বিকাম এন সেলার, সেল করার পূর্বে আপনাকে কিছু করতে বলতেছে। অ্যাবিলিটি, আপনি এখানে অ্যাবিলিটি ফুল টাইম দিয়ে দিবেন, আপনার যত যা যেভাবে আছে জাস্ট সেট করবেন। লিঙ্কড অ্যাকাউন্ট, আপনি যদি আপনার ফেসবুক এবং গুগল প্লাসের সাথে লিঙ্ক করতে চান লিঙ্কডইনের সাথে, তার আগে আপনার এখানে ওইগুলো ওপেন থাকতে হবে, দেন জাস্ট ক্লিক করবেন অ্যান্ড লিঙ্ক আপটা হয়ে যাবে। স্কিল, আচ্ছা এখানে লোগো ডিজাইন দেওয়া আছে, আপনি এখানে অ্যাড করে আরও একাধিক বাড়াতে পারবেন। সো আমি এখানে একটা অ্যাড করে রেখেছি। তো আপনার এডুকেশনাল বিষয়গুলো খুবই ইজি ব্যাপার, এখানে ক্লিক করার মাধ্যমে আপনি এগুলো ইজিলি অ্যাড করতে পারবেন। সার্টিফিকেশন, যেহেতু যদি আপনার কোনো সার্টিফিকেট না থাকে তাহলে আপনি যে ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট নিচ্ছেন সেই ইনস্টিটিউটের রেফারেন্সটা এখানে নিতে পারেন। আচ্ছা পোর্টফোলিও, পোর্টফোলিওর জায়গাতে আপনি আপনার বিহান্সটাকে এখানে রাখতে পারেন, অথবা যদি আপনার কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে যেখানে আপনার কাজের নমুনাগুলো রাখা আছে তাহলে আপনি সেটাকে এখানে ইমপ্লিমেন্ট করতে পারেন। ডিসক্রিপশন আপনার সম্পর্কে লিখবেন, বাট কখনোই আপনার সাথে সরাসরি ক্লায়েন্ট নক করতে পারবে বা যোগাযোগ করতে পারবে এরকম কোনো ইনফরমেশন এখানে দেওয়া যাবে না। সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা হোল্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেন কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট, যেহেতু অ্যাজ এ ফার্স্ট আপনি এই কাজটা করতে হবে। দেন কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, এখানে ক্লিক করেন। এই গিগটা সম্পর্কে আসলে আমরা নেক্সট ভিডিও টিউটোরিয়ালে জানবো। আমাদের আজকের বিষয়টা ছিল মূলত কীভাবে অ্যাকাউন্ট করতে হয় অ্যাজ এ বিগিনার, আমরা সেটা দেখলাম। তো সেটা দেখলেন এবং এভাবে আপনারা ট্রাই করে অ্যাকাউন্টটা করবেন, বাট যে প্রসিডিউরগুলো দেখানো হয়েছে সেগুলো খুব সতর্কতার সাথে অবলম্বন করবেন। এবং এই গিগ কিভাবে করতে হবে এই বিষয়ে আমরা পরবর্তীতে একটু সার্বিকভাবে টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। তো আজকে সুপ্রিয় শিক্ষার্থীরা এই পর্যন্তই। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে খুব ইজিলি একটি fiverr.com এ অ্যাকাউন্ট করতে সহায়তা করবে। তো সবাইকে নববর্ষের শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মনোয়ার হোসেন, গ্রাফিক্স স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।